আরোপিত বাড়তি শুল্ক মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী বাংলাদেশ। নেওয়া হচ্ছে আমদানি রপ্তানি বাড়াতে নানা উদ্যোগ। সতর্ক এদেশে ব্যবসা করা মার্কিন প্রতিষ্ঠানের দায় দেনা নিয়েও। তড়িঘড়ি করে পরিশোধ করা হচ্ছে মার্কিন জায়ান্ট কোম্পানি শেভরনের $22 কোটি বকেয়া। ইমদাদ হকের রিপোর্ট। দেশীয় উৎসে উৎপাদিত মোট গ্যাসের 3/5 যোগান দেয় মার্কিন কোম্পানি শেভরন। তাদের অধীনে থাকা ক্ষেত্রগুলো থেকে আসে কম বেশি 120 কোটি ঘনফুট। উৎপাদন অংশীদারিত্ব চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাছ থেকে তাদের মালিকানার অংশ কিনে নেয় পেট্রোবাংলা প্রতি ইউনিট $3.25 দরে। কিন্তু বছর তিনেক আগে ডলারের টানাটানি শুরু হলে সময় মতো পাওনা পরিশোধ করতে পারেনি বাংলাদেশ। বকেয়া পড়ে যায় বড় অঙ্কের অর্থ। এই বকেয়া পরিশোধে বহুবার তাগাদা দেয় শেভরন। সবশেষ তাদের ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসেলো প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন একই বিষয়ে। তবে হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে ধাক্কা দেওয়ার পর, যার প্রেক্ষিতে গেল সপ্তাহেই $22 কোটি বকেয়ার মধ্যে তড়িঘড়ি করে 10 কোটি শোধ করে অর্থ মন্ত্রণালয়। বাকিটার বিষয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই। বর্তমান সরকার এটার দিকে নজর দেবেন এবং আমরা যতটুকু জানতে পারছি যে এদিকে কিছুটা নজর সরকার দিচ্ছেন। বুঝতে পারছেন যে না, জ্বালানি আমদানির চেয়ে নিজস্ব জ্বালানি যেহেতু আমাদের অ্যাভেলেবল, সম্পদের সম্ভাবনা এটাকে আমরা উন্মোচন করছি না। যদি করা হয় তাহলে হয়তো আমাদের আমদানিটা অনেক কমে যাবে। শুধু অভ্যন্তরীণ নয়, আমদানি করা এলএনজিরও অর্ধেক যোগান দেয় মার্কিন আরেক কোম্পানি এক্সিলারেট এনার্জি। এছাড়া এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগও সে দেশের। তাই শুল্ক ধাক্কা সামলাতে আগামীতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পক্ষে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় জোরালো হচ্ছে শিগগিরই আরও এলএনজি আমদানি বাড়ানোর আলোচনা। আমাদের ট্রেড গ্যাপটা কমাতে হবে, বিশেষ করে আমাদের আমদানি আরও বাড়ানো যায় কিনা এবং সেখানে নেগোসিয়েশন করে শুল্কের পরিমাণটা কমিয়ে মানে সুযোগ দেওয়া জিরো দিতে পারি আমরা। সুতরাং দিয়ে এগুলোকে আমাদের যদি কমানো যায় তাহলে আমরা একটা এর বেনিফিট পেতে পারি। সম্প্রতি স্থলভাগেও আরও গ্যাস অনুসন্ধানের বিষয়ে এগোচ্ছে মার্কিন কোম্পানি শেভরন। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক সরকার। জ্বালানি খাত সহ দেশটির সাথে আমদানি রপ্তানি বাড়াতে তাই নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এখন প্রশ্ন, সরকারের এই উদ্যোগ কতটুকু প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।